This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্ত্রাস বিরোধী ভারতবর্ষের অবস্থানে সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে বিভিন্ন দেশে সফর করে পা রেখেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী একজন নেতা। এদের দুজনের মধ্যে যদি কথা হয়েও থাকে তার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই, আর কথা হয়েছে কি হয়নি এ বিষয়ে কোনো মন্তব্য এই মুহূর্তে করছি না। আর এই বিষয়ে যে অর্থাৎ রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা হয়েছে কি না এই বিষয়ে এই মুহূর্তে আপনাদের কাছে বলার মতো তৃণমূলের কাছে কোনো তথ্য নেই, ফলে এ বিষয়ে কোনো মন্তব্য করছি না। শুধু এইটুকু বলছি যে দুজনের কথা হওয়াটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার, ফলে এর মধ্যে অস্বাভাবিকতা যদি কথা হয়েও থাকে এর মধ্যে তো অস্বাভাবিকতার কিছু নেই। সংসদের বিশেষ অধিবেশন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দেশে এই দাবিটা তুলেছে যে দেখো পহেলগাঁও পরবর্তী সিচুয়েশন সকলের জানা উচিত কি কি হচ্ছে না হচ্ছে। রাজ্য সরকার এবং দল তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকার দেশের প্রশ্ন একেবারে সঙ্গে রয়েছে, কেন্দ্রে দেশের প্রশ্ন। গঠনমূলক বিরোধী দল, দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক। তো এখন সেটা করতে গিয়ে যদি রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোনও করে থাকেন তার মধ্যে তো কোনো অস্বীকার করার মানে অস্বাভাবিকতার কোনো জায়গা নেই। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবং প্রশ্নটা হচ্ছে কথাটা ফোনটা হয়েছে কি হয়নি এই বিষয়ে আমাদের কাছে এই মুহূর্তে কোনো খবর নেই, ফলে আপনাদের কাছে বলার মতো কোনো এই বিষয়ে কোনো উপাদান আমার কাছে নেই, এই বিষয়ে কোনো মন্তব্য করছি না। এরকম কোনো কথা হয়েছে বলে আমাদের কাছে কোনো খবর নেই। এই স্পেশাল সেশন বিজেপি ডাকতে চাইছে না। আমরা এদের এই অসৌজন্য এবং সদিচ্ছার অভাবের সমালোচনাই করছি। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আরে যেটা পহেলগাঁও পরবর্তী যে পরিস্থিতিটা, সংঘাতমূলক পরিস্থিতি, কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কেন পহেলগাঁও হলো, তারপরে কি কি হচ্ছে, এগুলো তো পার্লামেন্টে জানানোর কথা। তো বিশেষ অধিবেশন ডাকা হোক, কিন্তু তাদের মতিগতি দেখে তো মনে হচ্ছে বিশেষ অধিবেশন ডাকছে না। আবার এমন একটা দিনে নাকি তারা পার্লামেন্ট বাদল অধিবেশন ডাকার চেষ্টা করছেন, সেই দিনটা শহীদ তর্পণ করে তৃণমূল কংগ্রেস। ফলে এত বড় একটা ঘটনা পহেলগাঁও এবং তার পরবর্তী ঘটনা, যার জন্য এতজন এমপি সর্বদলীয় প্রতিনিধি দলকে বিশ্বের এত দেশে পাঠানো হয়, তার জন্য সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলবেন না, সংসদে আলোচনা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তো এইটাই বলেছেন যে এই গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট গুলো সংসদে তো আগে আলোচনা হওয়া বা সংসদকে জানানোর কথা। তো সেই জন্য তো এই স্পেশাল সেশনটা ডাকার প্রয়োজন। তো তারা সেটা ডাকতে চাইছেন না। এখনো পর্যন্ত যা খবর, বিস্তারিত আমরা খবর নিচ্ছি, খবর যা পৌঁছচ্ছে, তারা স্পেশাল সেশন না ডেকে বাদল অধিবেশনটাকে একটু এদিক ওদিক করে এমন একটা তারিখ থেকে ডাকার চেষ্টা করছেন সেদিনকে তৃণমূল শহীদ তর্পণ করে। তোমার এত বড় ঘটনা ঘটেছে দেশে, কাশ্মীরে এত ঘটনা ঘটলো, এতজন সাংসদকে বিভিন্ন দেশে পাঠানো হলো, তো সংসদের অধিবেশনটা ডাকা হচ্ছে না। দেশের সংসদে এটা আলোচনা হবে না, সংসদকে জানাবেন না কেন্দ্রীয় সরকার কি হয়েছিল, কি কি হয়েছিল, কি কি পদক্ষেপ হয়েছে। এই দাবিটাই তো প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন, আর সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে বিজেপি সরকার। ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবিটা তুলেছেন এটা তো ন্যায্য দাবি। এটা গণতান্ত্রিক সংসদীয় গণতন্ত্রের জায়গায়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এটা তো খুব স্বাভাবিক ব্যাপার যে পহেলগাঁও এবং তারপরে যে সংঘর্ষমূলক পরিস্থিতিটা হয়েছে সেখানে কি কি হলো, অ্যাকচুয়ালি কি কি হয়েছে, তার অফিসিয়াল রিপোর্ট কি, তারপরে পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে কি কমিউনিকেশন, এই গোটাগুলো তো কেন্দ্র কি কি ব্যবস্থা নিল এটা তো দেশের সংসদকে জানাতে হবে। দেশের তো জানার অধিকার রয়েছে। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিশেষ অধিবেশন ডাকো।
এখন বিশেষ অধিবেশন এই যে ডাকার প্রক্রিয়াটা, তো সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন তাতে সবাই একমত হচ্ছে। কংগ্রেস একমত, তৃণমূল কংগ্রেস একমত। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব প্রথম তুলেছেন, বাকি যারা সবাই একমত তারা এই বিষয়টা সবাই মিলে একসঙ্গে সই করে চিঠি দিয়েছেন। তৃণমূল কাছাকাছি মানেটা কি? আমরা তো পরিষ্কার বলেছি, দেশের স্বার্থে জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সকলকে এক রাখার যে ডাক মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন সেই দায়িত্ব আমরা পালন করছি। কিন্তু বাংলায় এসে রাজ্য কংগ্রেস সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে মদদ দেওয়ার খেলা খেলছে। ফলে রাজ্যে বিজেপিকে মোকাবিলার প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস একাই 100। এবার লড়তে হচ্ছে বিজেপির বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেস লড়ছে, আর সেখানে সিপিএম আর রাজ্য কংগ্রেস হাতে হাত মিলিয়ে বিজেপির বি টিমের ভোট কাটাকাটির কাজ করছে। তো এটা বাংলার মাটিতে এক সমীকরণ। আমরা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস তারা লড়ে বিজেপিকে হারিয়ে দেয়, আর এখানে রাজ্য কংগ্রেস সিপিএম এর লেজুর হয়ে বিজেপির বি টিম। কিন্তু জাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় যে আওয়াজটা তুলেছেন যে বিজেপির বিরোধী ধর্মনিরপেক্ষ প্রগতিশীল গণতান্ত্রিক দলগুলোকে একজোট হয়ে আনা, ফলে এখানে সেই দায়িত্বটা জাতীয় স্তরে পালন হচ্ছে। আর রাজ্য কংগ্রেস যদি মনে করে যে বিজেপির বিরোধিতা নয়, তৃণমূলকে মেলাইন করতে সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে মদত দেয়া, তো ফলে আমরা এখানে রাজ্য কংগ্রেসকে ধরছি না। কংগ্রেসের এই যে ভূমিকা, রাজ্য কংগ্রেসের ভূমিকা, যে রাজ্য কংগ্রেস মানে যেটুকু আছে, কারণ বাংলায় কংগ্রেস বলতে মূল ধারাটা মমতা বন্দ্যোপাধ্যায়, আসল কংগ্রেস তৃণমূল কংগ্রেস বাংলায়। তো তারপরেও যেটুকু কংগ্রেস আছে, আজকেও ধরুন সংখ্যা দেখছেন, এই কংগ্রেসটা এখানে বিজেপির বিরোধিতা করছে না। সিপিএম যাকে হাঁটিয়ে ফিরে আসা পরিবর্তন, তারা সিপিএম, যে সিপিএম একসময় এই কংগ্রেসের উপর কি অত্যাচার করেছে, সেই কংগ্রেস সিপিএম এর হাত ধরছে। এটা মন থেকে কোনো প্রকৃত কংগ্রেসই মেনে নিতে পারবেন না। সাইনবোর্ড হয়ে গেছিল, এখন ভিজিটিং কার্ড হয়ে যাচ্ছে। তারা ক্রমশ ওপাশে ভোট হারাচ্ছে, আর নেতা কর্মীরা সবাই তৃণমূলে চলে আসছে। এটা খুব স্পষ্ট যে বিজেপি বিরোধী যে বিকল্প শক্তি, সেখানে তৃণমূল কংগ্রেস সব থেকে ধারালো শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এটা আজকে প্রমাণিত। আজকে যদি আপনি গোটা দেশে দেখেন, বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত করেছে ভারতীয় জনতা পার্টিকে। আপনি যদি দেখেন পঞ্চায়েত নির্বাচনে বাংলার প্রত্যেকটা জেলা পরিষদ তৃণমূল। আপনি যদি দেখেন পশ্চিমবঙ্গে এসে বিজেপির যাত্রা থমকে গিয়েছে, লোকসভায় বিজেপির এমপি কমে গিয়েছে, তৃণমূলের এমপি বেড়ে গিয়েছে। ফলে সারা ভারতবর্ষে বিজেপি বিরোধী শক্তিতে, গুরুত্বে এবং কার্যকারিতায় তৃণমূল কংগ্রেসই যে মূল আধার, যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 2 বারের রেলমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী। তো ফলে নিশ্চিতভাবেই তৃণমূল কংগ্রেস জাতীয় রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভর কেন্দ্র, এবং তারা তাৎপর্যপূর্ণ ভূমিকা, কার্যকরী ভূমিকা পালন করেছে এবং করবে। ওনারা যে একটা সৌজন্যের অভাব দেখিয়েছেন, অসৌজন্য, দেশের প্রশ্নে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং দল কেন্দ্রকে সহযোগিতা করেছে, কেন্দ্রের পাশে দাঁড়িয়েছে দেশের প্রশ্নে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের কণ্ঠের প্রতিধ্বনি করতে সারা পৃথিবীর বিভিন্ন দেশে যে প্রতিনিধি দলগুলি যাচ্ছে, তার মধ্যে আমাদের সাধারণ সম্পাদক রয়েছেন। সেই সময় এসে নরেন্দ্র মোদী, অমিত শাহরা যা কুৎসা করেছেন, এটা একটা চ্যাপ্টার, একটা পার্ট। আবার পাশাপাশি যদি দেখেন যে ওখানে এত বড় ঘটনা ঘটলো, পহেলগাঁও এবং পরবর্তী যে সংঘাতমূলক পরিস্থিতি, যার জন্য এতগুলো দেশের প্রতিনিধি দল পাঠাতে হচ্ছে, তুমি নিজের দেশের সংসদ রাখবে না? তাহলে মানুষকে তো জানতে হবে কেন্দ্রীয় সরকার কি কি ব্যবস্থা নিল, কেন্দ্রীয় সরকারের বক্তব্য কি, জঙ্গিরা ঢুকলো কিভাবে, তারা কোথায় গেল,
তৃণমূল কংগ্রেস তো এই প্রশ্নগুলো সে সময় প্রকাশ্যে তোলেনি, দেশের প্রশ্নে সেনাবাহিনীর পাশে থেকেছে। বাংলা তো আমরা তো চাপ দিচ্ছিলাম, বাংলার বকেয়া টাকা দিতে হবে, বাংলার বিরুদ্ধে কুৎসা করা যাবে না, বাংলার মানুষকে বঞ্চনা করা যাবে না, এই চাপটা তো চলছিলই, এবং সেটা চলবেও। কিন্তু তার থেকেও একটা দেশের স্বার্থে বৃহত্তর যে চালচিত্রটা রয়েছে, যে দেশের স্বার্থে এই ঘটনাটা পহেলগাঁও পরবর্তী ঘটনায় দেশকে সমস্ত তথ্য জানাতে ডাকুন সংসদের বিশেষ অধিবেশন। ফলে এটাকে শুধুমাত্র মানে একটা এই ইস্যুতে পাল্টা সেটা বলে দেখা ঠিক হবে না। এটা একটা জাতীয় স্তরের কর্তব্য পালন করছে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন রাজ্যে যারা বাংলায় কথা বলেন বা বাংলা থেকে গিয়েছেন, তাদের শ্রমিক যারা আছেন বা অন্য যারা রয়েছেন, তাদেরকে টার্গেট করে যে প্রভোকেটিভ কথাবার্তা, তাদের উপর আক্রমণ, এগুলো বন্ধ হোক অবিলম্বে। দেখুন, এটা ভারতবর্ষ, যে যেখানে ইচ্ছে যেতে পারে, যে যেখানে ইচ্ছে থাকতে পারে। আমাদের বাংলাতেও অন্য বিভিন্ন রাজ্য থেকে মানুষ আসেন, পর্যটনে আসেন, চাকরিতে আসেন, আত্মীয়তায় আসেন, নানাভাবে আসেন। তো সুতরাং এখানে বাংলা থেকে গেলে এখন ওই টার্গেট করে যে নিগ্রহের একটা অভিযোগ উঠছে, এটা অত্যন্ত আপত্তিকর, উদ্বেগজনক এবং নিন্দাযোগ্য। তীব্র প্রতিবাদ করা হচ্ছে, তীব্র প্রতিবাদ। বাংলা থেকে গেছে, তো সে তাকে ওইভাবে মারা হবে গুজরাটে? এটা কি ধরনের প্রবণতা তৈরি করা? কঠোরতম ভাষা প্রয়োগ করছি না, কিন্তু বাংলার ছেলেকে যদি গুজরাটে এইভাবে মারা হয়, কোনো মানে এই ধরনের জিনিস বরদাস্ত করা হবে না। বক্তব্য ছিল ভোটের পর একটা কত ভোট পড়লো তার একটা শতাংশের হার বেরোয়, আবার দুদিন বাদে দেখা গেল দুম করে 5%, 6% বেড়ে যাচ্ছে। এটা কি করে হতে পারে? এবং তার মধ্যে কোনো পরবর্তীকালে কোনো কিছু ঘটছে কিনা, রহস্য আছে কিনা, সেগুলো নিয়ে প্রশ্ন থাকে। ফলে নির্বাচন কমিশন যদি একটা স্বচ্ছতা এনে দেয় যে যখন ভোট শেষ হচ্ছে তখনই বোঝা যাবে এত % ভোট পড়েছে, দুদিন পরে আবার এত % বেড়ে গেল, সেগুলো যাতে না হয় তারা ব্যবস্থা করুন।